তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। বিরিসালাতি ওয়া বিকালামি, আমি তোমার সাথে কথা বলবো, এই জন্য আমি তোমাকে নির্বাচিত করেছি। আমি আল্লাহর সাথে কথা বলবো, এই জন্য কি আল্লাহকে নির্বাচিত করতে পারি না? পারি? কথা বলেন। আমি আল্লাহর সাথে কথা বলবো। কথা বলতে চান? কথা বলতে চান? আল্লাহর সাথে কথা বলতে চান? আল্লাহর সাথে যেই জবান দিয়ে কথা বলবে, ওই জবান জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আমার আল্লাহ ফরমান, আমার সাথে কথা বলতে চাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তিলাওয়াত করে নাও। আমার সাথে কথা বলতে চাও, আমার কালাম তিলাওয়াত শুরু করে দাও। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? পড়তে মোটে চাই না, অলসতা লাগছে, এমন অলসতা লাগছে। আল্লাহ আল্লাহ, দুনিয়ার যত অলসতা আছে শুধুমাত্র ইবাদতের বেলায়, জোরে কোন ঠিক কিনা? অন্য কোন বেলায় অলসতা নাই। সুতরাং আল্লাহকে মায়ার সাথে ডাক দিতে হবে, ডাক দেওয়া হয় নাই, এই জন্যই চোখে পানি আসে নাই, জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে আল্লাহকে সামনে রেখে একটু ডাক দেন। সামনে এখানে উপস্থিত আল্লাহ আছে না না আছে? আল্লাহ আমাকে এখনই দেখতেছে, আপনি কি মনে করেন দেখে না না দেখে? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে আল্লাহ শুনেছে, যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, এখন ওই আল্লাহ বুড়ো হয়ে গেছে? না। কি আল্লাহ দুর্বল হয়ে গেছে? না, এক বিন্দু বুড়ো হয় নাই, এক বিন্দু দুর্বল হয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মাওলা তুমি বুড়ো হও নাই, তুমি আল্লাহ খাও না, পান করো না। আল্লাহ কোথায় পাই, তোমায় কোথায় পাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে ডাক দিয়ে দেখো, ওয়ানা মাহু ইযা যাকারনি। বান্দা তুই আমাকে একবার ডাক দিয়ে দেখ, আমি তোর কলবের ভিতরে হাজির হয়ে তোর কলবের ভিতরে আমি কুদরতি মারফতের আগুন জ্বালাইয়া দিব। আল্লাহ, জন্য আল্লাহকে সাথে নিয়ে কবরে যাব। আমি আল্লাহকে যদি নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টিটা সার্থক। আমাকে আল্লাহ সৃষ্টি করছেন অনার্থক? কথা বলেন। বুঝতে হবে, আমি কি অনার্থক? আল্লাহ আমাকে বানাইছে, তাহলে কিসের জন্য বানাইছে? যে কোনো একটা কাজের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যায়। একজন মানুষ দুইটা চোখ নাই, কি নাই? তাফসীরের কিতাবের ভিতরে আসছে কি নাই? দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, এই জায়গা কাটা, দুইটা পাও নাই, জবান দিয়ে কথা বলতে পারে, কানে শোনে, এই দুইটা গুণ। এছাড়া দুইটা পাও নাই, দুইটা হাত নাই, দুইটা চক্ষু নাই। আল্লাহু আকবার। এই মানুষটার চক্ষু নাই, বসে বসে কি করবে? জবান দিয়ে মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া আল্লাহর সাথে কথা বলতে যান। প্রতিদিন আল্লাহর সাথে 1000 কথা বলতেন। আল্লাহু আকবার। কত কথা বলতেন? আপনি প্রতিদিন কয়টা কথা বলেন আল্লাহর সাথে? কারি হুজানি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আল্লাহর সাথে 24000 বার কথা বলতেন। আল্লাহু আকবার। 24000 বার আল্লাহকে ডাকতেন। এই জন্য বাজান আল্লাহকে ডাকো, আল্লাহকে সিজদা দিয়ে ডাকো, আল্লাহকে কোরআন তেলাওয়াতের ভিতরে ডাকো, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকো। পারবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কে? ওই আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছে, আল্লাহর বান্দা উত্তর দিয়ে বলে, কে? কয়, আমি মুসা।
কয় বনি ইসরায়েলের পয়গম্বর মূসা। বলে হ্যাঁ আমি বনি ইসরায়েলের পয়গম্বর মূসা। ও মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, এখন কোথায় যান? এখন আমি আল্লাহর সাথে কথা বলতে যাই, আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার একটা আরজি আমার আল্লাহর কাছে দিয়ে শোনায়। বলে কি আরজি? আমি তোমার আল্লাহর কাছে শোনাইব। বলে আল্লাহ তো দুনিয়াতে আমাকে দুইটা চক্ষু দেয় নাই। আল্লাহ, যাদের দুইটা চক্ষু আছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দুইটা হাত দেয় নাই আলহামদুলিল্লাহ। আমি হাত দিয়ে কোনো দিনের খেদমত করতে পারি না, চোখ দিয়ে কোনো দিনের খেদমত করতে পারি না, আমার দুইটা পাও নাই, আমি আল্লাহর দুনিয়াতে দিনের কোনো খেদমত করতে পারি না। আল্লাহ আমাকে বানাইছে দুনিয়াতে, আমি আমার এই দেহ দিয়ে আল্লাহর দিনের কোনো কাজ করতে পারলাম না। কি আফসোস লাগেনি? হাত পাও চক্ষু কর্ণ আছে, আল্লাহ যদি দিনের কোনো কাজ করার সুযোগ দেয় শুকর আদায় করা যাবে নি? কথা বলেন, এখানে আসতে পারছি, আল্লাহ শুকর আদায় করা যাবে কিনা? জোরে কর, অন্তর দিয়ে একটু আল্লাহর শুকর আদায় করি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আমার দ্বারাই আল্লাহর দ্বীনের কোনো খেদমত হলো না, আমার দুনিয়াতে কোনো আমার দ্বারাই কোনো কাজ হইল না। আল্লাহ আমাকে বানাইছে, আখিরাতে আল্লাহ আমাকে দিয়ে কি কাজ করবে? আল্লাহ আখিরাতে কি আমাকে কোনো কাজে লাগাইবে? ও বাজান, যারা সুস্থ আছি আল্লাহর সাথে দেখা করি না, আল্লাহর সাথে কথা বলি না, আল্লাহকে সিজদা দেই না, আল্লাহর ঘর মসজিদে যাই না, আর যুবকেরা তো নেশায় পাগল। যুবক ভাইরা, নেশা খুব ভালো নয় তাই না? ইয়াবা খুব মজা, কবরে যে খাবা খাবা সাজা পাবা। ওরে মজা তো মজা, ইয়াবা খাইলে মনে হয় নফল হজের সওয়াব পাওয়া যায়। কি ইয়াবা খাইলে নফল হজের সওয়াব পাওয়া যায়? কাউকে মারলে মনে হয় নফল রোজার সওয়াব পাওয়া যায়। আর কাউকে যদি গালিগুলি দেওয়া হয় তাহলে মনে হয় নেকির অভাব নাই। কথা বললাকে ঠিক কিনা? ধরে যুবক রে, তোমার মতন কত যুবক কবর দেশে শোয়া, তোমার মতো যুবক ছিল তাপস কবর দেশে শোয়া। ধরে কোন ঠিক কিনা? তোমার মতো যুবক ছিল বাবুল কবর দেশে শোয়া, যুবক বয়সে অল্প বয়সে কবরে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? বহু বিসম্বতির যুবক কবর দেশে শোয়া। এ না কয়দিন আগে 3 জন আমাদের দেশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, তারা মনে হয় বুড়ো ছিল। কি যেন নাম? এই যে বসার শাহরিয়া। আল্লাহু আকবার, আল্লাহ জান্নাতি বানায় যখন আমিন। এরা অল্প বয়সে চলে গেছে, আপনি আর আমি মনে হয় বুড়ো না হলে যাব না। কবরে যাওয়া লাগবে নি? বুড়ো হয়ে যাবেন না আগে যাবেন? কথা কন না কেন? এ আমার যুবক ভাইরা, ও বাজান, কবরে যাওয়া লাগবে নি? ফজলু মাস্টারের সাথে আমি কবরে যাইতে পারি নাই, আমি তাকে কবরে নামাইছি। সে তো আমার মুষ্টির ভাই, আমার মাকে আমি কোলে করে কবরে নামাইছি, মায়ের সাথে আমি কবরে থাকতে পারি নাই। জোরে গন্ডি কিনা? আপনি আমাকে যত মহাব্বত করেন না কেন, চেয়ারম্যান কাকাকে যত মহাব্বত করি না কেন, আমি যদি আগে চলে যাই সে আমাকে কবরে নামাবে, আমার সাথে কবরে যাবে না। জোরে কণ্ঠে কিনা? সে যদি আমার আগে আল্লাহর হুকুম হয় চলে যায়, আমি তার সাথে কবরে নামবো, তার সাথে যাব না। জোরে কণ্ঠে কিনা? আমার ছেলে আমার সাথে কবরে যাবে না, আপনার ছেলে বাজান আপনার সাথে কবরে যাবে না, আপনার ছেলে আপনার কবরে আপনার সাথে নামবে, উঠে চলে আসবে। আমি আমার এই 2 চোখ দিয়ে কিতাবে দেখেছি, আমি যখন কবরে আপনার আমাকে রাখবেন, আমার ছেলে যখন আমাকে কবরে কোলে করে রাখবে, মাটিতে শোয়ানোর সাথে সাথে আমি আমার ছেলের পা জড়ায় ধরবো। আমি পা জড়ায় ধরে ছেলেকে বলবো, বাজান
এক রাত্রেও তোমার মুখে আঙ্গুর না দিয়া ঘুমাই নাই। একদিনও তোমার জন্য কমলা, একদিনও তোমার জন্য ফল না নিয়ে বাজার থেকে আসি নাই। এমন কোন দিন নাই তোমাকে আমি টাকা দেই নাই, এমন কোন জিনিস তুমি চাও নাই যা তোমাকে আমি দেই নাই। ও যুবকেরা, যাদের আব্বা বিদেশে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাপের টাকা বিদেশ থেকে আসে, বাজান তুমি নামাজ পড়ো না।